হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি যদি আপওয়ার্কে আমার ভিউ প্রোফাইলে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন আমার প্রোফাইলটা লোড হবে। দুঃখিত, অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে এখানে। আপনারা দেখতে পাবেন আমার প্রোফাইলে জব সাকসেস স্কোর 93%। আমার ব্রের বাসার ঠিকানা এখানে দেখাচ্ছে খালিদ ফারহান, এবং আপওয়ার্ক থেকে আমার আয় $50,000 বেশি। 50K দিয়ে সাধারণত হাজার বোঝায়। 65টার মতো জব আমি করেছি, প্রায় 1500 ঘন্টার মতো কাজ আমি করেছি। আমি একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। আপওয়ার্কে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে ফ্রিল্যান্সারদের, টপ রেটেড ফ্রিল্যান্সার, টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার এবং নর্মাল ফ্রিল্যান্সার, 3 ধরনের ক্যাটাগরি থাকে আমি যদি ভুল না করে থাকি। আমি যদি এখান থেকে কোথাও থেকে আমি আমার রিপোর্টস থেকে আমি যদি বিলিংস অ্যান্ড আর্নিংসে যাই, তাহলে আমি আমার গত 12 মাসের আয় রোজগার দেখাতে পারবো আপনাদের আপওয়ার্কের। আচ্ছা, বিলিংস অ্যান্ড আর্নিংস না, আমি সার্টিফিকেটস অফ আর্নিংসে চাপ দিই। যদি আমি চাপ দিই সার্টিফিকেটস অফ আর্নিংসে, তাহলে দেখা যাবে আপওয়ার্কে সেপ্টেম্বর 1, 2020 থেকে আমি আয় করেছি $45,000 মতো, মার্চ 1, 2021 থেকে আয় করেছি $25,000 মতো, এবং জুন থেকে 22,000, অগাস্টে 7,500 মতো। এখন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, এখন 26 অগস্ট, সো অগাস্ট মাসই চলছে, যেই মাসে আমি অলরেডি $7,515 মতো আয় করে ফেলেছি আপওয়ার্ক থেকে। এই জিনিসগুলো আমি কেন দেখাচ্ছি? কারণ আজকে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি কিন্তু কোনো ফ্রিল্যান্সার না, এবং আমি নিজেকে কোনো ফ্রিল্যান্সার এমন দাবিও করছি না। তারপরে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে কথাবার্তা বলি, তার কারণ আমার ফ্রিল্যান্সিং বিষয়ক অনেক অভিজ্ঞতা আছে, যে কারণেই আসলে ইন্ট্রোটা ওভাবে করা, দেখানোর জন্য যে আমি ফ্রিল্যান্সার হিসেবে কী করেছি না করেছি। কারণ আপনি যদি জানেন আপনি কার কাছ থেকে কথাবার্তা শুনছেন, তাহলে একটু ক্রেডিবিলিটি বাড়ে। আমার কাজকর্ম এখন পুরাটাই আমাদের দুইটা এজেন্সি নিয়ে। আমাদের প্যাসিভ জার্নাল বেশ ভালো করছে, গরিলা ডিজিটালও বেশ ভালো করছে, এবং 2021 সালে আমরা আশা করছি আমরা $1 মিলিয়ন রেভিনিউ হিট করতে পারবো, যেটা আমাদের জন্য একটা বেশ সিগনিফিক্যান্ট নাম্বার হবে। এবং আমার সময়ের যদি আমি ডিভিশন করার চেষ্টা করি, আমার প্রায় 90% সময় কাটে প্যাসিভ জার্নালের জন্য, এবং বাকি 10% ভাগ হয়ে যায় গরিলার জন্য, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, ফেসবুক চ্যানেলের জন্য, ফেসবুক পেজের জন্য, এছাড়া আমাদের কোর্সের জন্য, কনসালটেশন প্রজেক্টের জন্য, বা হাবিজাবি যা যা করি ওইসবের জন্য। আরেকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, $50,000 দেখতে অনেক বড় শোনায়, $50,000 বা 40 লাখ টাকা দেখতে অনেক বড় শোনায়, বাট আপনি যখন একটা বড় স্কেলে চিন্তা করবেন, এটা কিন্তু আসলে অত টাকাও না। কনটেক্সটের জন্য আমি যদি আমার এই ইউটিউব চ্যানেলটার উদাহরণই দেই, এই ইউটিউব চ্যানেলটা থেকে আমাদের বছরে আয় হয় $20,000 থেকে $24,000 মতো। সো মাসে $2,000 মতো হলে বছরে $24,000 মতো আয় হয়। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, যে ভিডিওতে আমি ডিটেল স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেল থেকে আয় কীরকম হচ্ছে, কোন ভিডিওর থেকে কত আয় হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ফেসবুকেও আমরা সেম ভিডিও পাবলিশ করি, এবং ইউটিউবের মতো ফেসবুকের অ্যাড রেভিনিউ অত বেশি না, আবার খুব একটা খারাপও না। ইউটিউব থেকে যদি আমাদের $2,000 আয় হয় একটা মাসে, সেম মাসে ফেসবুক থেকে $1,000 বা $1,500 মতো আয় হচ্ছে। সো ফেসবুক প্লাস ইউটিউব মিলালে দেখা যাচ্ছে প্রায় $20,000 থেকে $30,000 মতো একটা রেভিনিউ কিন্তু ওখান থেকেও জেনারেট হচ্ছে আমার প্রতি বছরে, এবং এটার জন্য আমার বেশ কম এফোর্ট দিতে হচ্ছে। আমি মাসে 4টার বেশি ভিডিও কখনোই রেকর্ড করি না, বেশিরভাগ মাসে 2টা বা 3টা করি এখন। এবং আপনি যদি ওটার সাথে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কম্পেয়ার করেন বা আমার এজেন্সি ক্যারিয়ার কম্পেয়ার করেন, কর্ম ভার্সেস রেওয়ার্ডের আকাশ পাতাল ডিফারেন্স প্রত্যেকটা। ফ্রিল্যান্সিং নিয়ে এখন যেসব কথাবার্তা হয় বাংলাদেশের মার্কেটে, ইনফ্লুয়েন্সাররা বা ফ্রিল্যান্সিং বিষয়ক কথিত এক্সপার্টরা যেসব কথাবার্তা বলে, বেশিরভাগই আসলে বেশ সারফেস লেভেলের কথাবার্তা, এবং আমার খুব একটা পছন্দ হয় না বেশিরভাগ কথাবার্তাই। আমার মনে হয় মানুষ ডিপলি আসলে কথাবার্তা বলে না ফ্রিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং কিন্তু একটা গ্লোরিফাইড চাকরি ছাড়া আর কিছুই না। আপনি যদি চাকরির সাথে ফ্রিল্যান্সিং কম্পেয়ার করার চেষ্টা করেন, ফ্রিল্যান্সিং কথাটার মানে হলো, ফ্রিল্যান্সিং নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে যেখানে আমি পুরো ব্যাখ্যা করেছি কীভাবে মাসে $10,000-20,000 আয় করে যেতে পারে ফ্রিল্যান্সিং করে। সো আমি অত ডিটেলে যাব না, বাট আপনি যদি নর্মালি জিনিসটা চিন্তা করেন, চাকরি যখন আপনি করেন, আপনার একটা বস থাকে, একজনের কাছে আপনার জবাবদিহি করতে হয়। আপনি একটা জায়গায় চাকরি করতে যান, সকাল 9টায় বিকাল 5টায় ফেরত আসেন। আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন, আপনার একটা বস থাকে না, আপনার অনেকগুলো বস থাকে, কারণ আপনি অনেকগুলো প্রজেক্টে একই সাথে কাজ করছেন। আপনার 9টার সময় কোথাও যেতে হয় না, বরং আপনার সারাদিনই কাজ করতে হয়। বেশিরভাগ সময় আপনার ক্লায়েন্ট হয় বিদেশি, এই কারণে আপনার বাংলাদেশের শিডিউলের সাথে, বাংলাদেশের ওয়ার্ক আওয়ারের সাথে বিদেশের ওয়ার্ক আওয়ার মিলে না, যে কারণে মোটামুটি দেখা যায় আপনি সকাল থেকে রাত পর্যন্ত প্রায় পুরোটা সময়ে কাজ করছেন। অনেকগুলো বস থাকার কারণে এবং অনেকগুলো ডিফারেন্ট প্রজেক্টে ইনভলভ থাকার কারণে আপনার ডেলিভারেবলস এবং ডেলিভারি দেওয়ার টাইম টুইম কিন্তু অন্যরকম হয়ে যায়, যে কারণে পুরো জিনিসটা একটা মেসড আপ সিচুয়েশনের মধ্যে চলে আসে। আমি বলছি না ফ্রিল্যান্সিং কোনো খারাপ কিছু, আমি জাস্ট আপনাদের এটা বোঝানোর জন্য বলছি যে ফ্রিল্যান্সিং আসলে বেসিক্যালি অনেকগুলা চাকরি করা। তারপরেও মানুষ কেন করে? তার কারণ ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো বেনিফিটও আছে। ফার্স্ট বেনিফিট হলো অনেক কাজ। বাংলাদেশে আমাদের যেহেতু বড় একটা সমস্যা হলো কাজ না পাওয়া, স্কিলড হয়েও আমরা জানি আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। সো ফ্রিল্যান্সিং ওই প্রবলেমটার একদম করে যে আঘাত করে ওই প্রবলেমটা সলভ করার অনেক চেষ্টা করে থাকে। এছাড়াও আমরা যখন বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করি, সেকেন্ড যে বড় বেনিফিট সেটা হলো আমরা সাধারণত বিদেশি কারেন্সিতে পেমেন্ট পাই। সো ডলারে বা ইউরোতে বা পাউন্ডে, আপনি কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছেন তার উপর ডিপেন্ড করে, আমরা বিদেশি কারেন্সিতে আমাদের
ফ্রিল্যান্সিংয়ের রেওয়ার্ডটা পাই এবং ওই কারেন্সিটা যখন আমরা বিডিটিতে কনভার্ট করি বাংলাদেশি টাকায়, আমাদের জীবনযাত্রার জন্য যেহেতু অত টাকা পয়সা খরচ হয় না, আনলেস আপনি ঢাকায় থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনার ঢাকার ব্যয় দুবাইয়ের ব্যয়ের তো আমাদের যেহেতু এক্সপেন্স অত বেশি না, এই কারণে আমরা ওই সেম ডলারটা টাকাতে যখন কনভার্ট করি তখন আমরা বেশ উন্নত একটা জীবন কাটাতে পারি, যেটা একটা বড় সুবিধা তৃতীয় বিশ্বের মানুষের জন্য ফ্রিল্যান্সিং করে আয় করার ক্ষেত্রে। এইসব কারণে আসলে আমি ফ্রিল্যান্সিংয়ে কখনো নিরুৎসাহিতও করি না। যদিও আমি যখন ভিডিও বানাই বা আমি যখন এই পাবলিক প্ল্যাটফর্মগুলো এসে কথাবার্তা বলি, আমার একটা মূল উদ্দেশ্য থাকে আমি মানুষকে চাকরি করতে একটু নিরুৎসাহিত করি এবং চেষ্টা করি তাদের বলার যে ব্যবসা ট্রাই করে দেখতে, হয়তো আপনার ভালো লাগবে, আপনার পছন্দের কোনো একটা টপিকে যদি আপনি ব্যবসা দাঁড় করাতে পারেন আপনি হয়তো অনেক মজা পাবেন। এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করি। ফ্রিল্যান্সিং যদিও একটা চাকরি, তবে এটার অনেক অ্যাডভান্টেজ আছে, যে কারণে আমি করবেনই না ফ্রিল্যান্সিং এটা বলি না। এবং এটা অবশ্যই একটা রিয়েলিস্টিক ব্যাপারও যে সবাই ব্যবসার প্রতি আগ্রহী হবে না, বাট সবার কিছু না কিছু করতে হবে জীবনে চলতে হলে। এবং ফ্রিল্যান্সিং ওই ব্যবসা একদম যদি উপরে থাকে, চাকরি যদি একদম নিচে থাকে, ফ্রিল্যান্সিং মাঝখানের একটা জায়গায় বেশ ভালো একটা অবস্থান করে নেয়। এবং ফ্রিল্যান্সিংয়ের একটা বড় সুবিধা হলো, যেহেতু ফ্রিল্যান্সিং আপনাকে সাম টাইপ অফ ফ্রিডম দিচ্ছে, যদিও আপনার অনেক কাজ, যদিও আপনার অনেক বস, তারপরে আপনি অ্যাটলিস্ট নিজের সময়ে বা নিজের পছন্দের প্রজেক্টে কাজ করতে পারছেন। এই কারণে দেখা যায় যে ফ্রিল্যান্সাররা ইভেনচুয়ালি তাদের যখন অনেক প্রজেক্ট হয়ে যায়, তারা অনেক ক্ষেত্রেই আমি দেখেছি ব্যবসায় কনভার্ট করে তাদের স্কিলটাকে, যেটা আমার মনে হয় ফ্রিল্যান্সিংয়ের একটা বড় সুবিধা, যেটা আপনি কখনোই চাকরি করে পারবেন না। তো কথা হইল, আমি যদি আজকে ফ্রিল্যান্সিং শুরু করতে চাইতাম আমি কিভাবে আগাতাম। জিনিসটা কিন্তু খুব একটা জটিল না, আপনি আমার সাথে থাকেন, আমি বোঝা বলতেছি আপনাকে ব্যাপারটা। আমার একটা ইউটিউব ভিডিও আছে যেখানে আমি 9টা স্কিল নিয়ে কথা বলেছি, যে 9টা স্কিল আমার মতে আগামী 5 বছরের জন্য সেরা 9টা স্কিল হতে যাচ্ছে। এবং এই 9টা স্কিলের কোনোটা যদি আপনি শিখেন, যে কোনো একটা, আগামী 5 বা 10 বছরে আপনার কাজের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বলেন বা রিয়েল লাইফ জবের ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রেই আপনার তেমন কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এই 9টা স্কিলের ভিডিওটার লিঙ্ক আমি এখানে কোথাও দিয়ে দিব অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাজ হবে এই ভিডিওটা দেখার পরে ওই 9টা স্কিলের মধ্যে থেকে একটা স্কিল সিলেক্ট করা, যেই স্কিলটা আপনি শিখতে চান এবং যে স্কিলটার উপরে আপনি একজন প্রপার এক্সপার্ট হতে চান। 2 বছর সময় নিতে হবে আপনার। 2 বছরের কম সময়ের মধ্যে আপনি খুব একটা স্কিলড মানুষ হয়ে যাবেন যে কোনো স্কিলের উপরে, এইটা খুব একটা রিয়েলিস্টিক না ভাবা। সো 2 বছর মিনিমাম সময় নিতে হবে ওই স্কিলটা সিলেক্ট করার পরে, যে এই হলো আমার স্কিল। ওই 9টা স্কিলের মধ্যে থেকে একটা, আমি অনেক শর্ট লিস্ট করে দিয়েছি, ওই 9টার মধ্যে থেকে একটা বাছাই করাটা তেমন কোনো জটিল কাজ হওয়া উচিত না আপনার জন্য। আপনার কাজ হবে ওই 9টার থেকে একটা ফাইনাল করা। এই স্কিল আমার শিখতে হবে এবং এই স্কিল আগামী 2 বছরে আমি শিখব। এখন নেক্সট প্রশ্ন হবে যে আমি কিভাবে শিখব। কোনো কিছু কিভাবে শিখতে হয় তা নিয়েও আমার একটা ভিডিও আছে ইউটিউবে, যেখানে আমি একদম ডিটেল বুঝিয়েছি যে কোনো কিছু আসলে কিভাবে শিখতে হয়। কোনো কিছু যদি আমি শিখতে চাই তাহলে একদম বাইরের কোনো স্টিমুলাস ছাড়া, কোনো ধরনের সাহায্য ছাড়া ওই জিনিস আমি কীভাবে শিখবো, বা আমার কি বই পড়ে শেখা উচিত, আমার কি ভিডিও দেখে শেখা উচিত, আমার কি কোর্স করে শেখা উচিত, কোন ধরনের স্কিলের জন্য কোন ধরনের এডুকেশনাল ম্যাটেরিয়াল ভালো হয়, সব কিছু নিয়ে কিন্তু আমি ডিটেল ওই ভিডিওতে কভার করেছি। আপনার উচিত হবে ওই ভিডিওটা দেখে ফেলা এবং তারপরে ওই 9টা স্কিলের মধ্যে আপনি যে স্কিলটা সিলেক্ট করেছিলেন ওই স্কিলটা এই ভিডিওটায় যেভাবে বলা আছে কীভাবে কোনো কিছু শিখতে হয়, ওই বলাটা অনুসারে শেখা শুরু করা। 6 মাস আপনি শিখবেন এবং 6 মাস শেখার পরে আপনার এনাফ ওয়ার্কিং নলেজ হয়ে যাবে, যেই ওয়ার্কিং নলেজ দিয়ে আপনি ওই স্কিলের বেসিক লেভেলের জবগুলোয় অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন। দেখেন, প্রত্যেকটা স্কিলেরই কিন্তু অ্যাডভান্স লেভেলের জব থাকে, প্রত্যেকটা স্কিলের মিডিওকার লেভেলের বা মিড লেভেলের জব থাকে এবং প্রত্যেকটা স্কিলেরই একদম বাচ্চা লেভেলের জবও থাকে। যেমন ধরেন, আমি যদি ডিজিটাল মার্কেটিং একটা এক্সাম্পল হিসেবে নেই, আমরা ডেটা অ্যানালিটিক্স দিয়ে ডেটা প্রেডিক্ট করে অনেক ধরনের অ্যাডভান্স ক্যাম্পেইন সাজাতে পারি, ডিজিটাল মার্কেটিং স্কিলের ভেতরে পড়ে ওটা। আবার আমরা চাইলে খুব বেসিক কোনো ক্যাম্পেইনও সাজাতে পারি, যে ইনস্টাগ্রামে একটা ক্লায়েন্টের জন্য 30 দিনে 60টা পোস্ট করতে হবে ডিজাইন করে। এটাও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাম্পেইনের ভেতরের একটা জিনিস, তাই না? সো দুইটার জন্য দুই ধরনের স্কিলসের দরকার হয়, একটা বেশ সহজ, অন্যটা বেশ কঠিন। আপনি যখন ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করবেন ফর এক্সাম্পল, তখন এই সহজ জিনিসগুলো আপনি 6 মাসের লার্নিংস দিয়েই কাজ করা মোটামুটি শুরু করে ফেলতে পারবেন। বাট ওই যে ডেটা অ্যানালিটিক্স, প্রেডিক্টিভ মডেল সাজানো ইত্যাদি ইত্যাদি কাজকর্ম, ওগুলো করার জন্য আপনার 2 বছর, 3 বছর, 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার হবে বা 5 বছরের লার্নিংস দরকার হবে, যেটার জন্য অবশ্যই সময় লাগবে। কিছু কিছু জিনিস আসলে সময় সংকুচিত করে করা সম্ভব হয় না। তো ওই 9টা স্কিলের মধ্যে আপনি যেটা শেখা শুরু করলেন, কিভাবে শিখতে হবে ওটা তো আপনি এখন জানেনই, শেখা শুরু করলেন এবং আগামী 6 মাস পরে এই বছরের শেষের দিকে যদি আপনি এখন এই ভিডিওটা দেখেন বা 2022 সালের জানুয়ারিতে আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন বেসিক লেভেলের জবগুলায়। এবং বেসিক লেভেলের জবগুলায় যখন আপনি অ্যাপ্লাই করবেন, আমার রেকমেন্ডেশন হবে ট্র্যাডিশনাল মার্কেট প্লেস আপাতত অ্যাভয়েড করতে, যেহেতু আপনি নতুন। ট্র্যাডিশনাল মার্কেট প্লেসের একটা বড় অসুবিধা হলো, মার্কেট প্লেস হলো যেসব জায়গায় মানুষ কাজের জন্য অ্যাপ্লাই করে ফ্রিল্যান্সাররা, যেমন আপওয়ার্ক একটা মার্কেট প্লেস।
তো ট্র্যাডিশনাল মার্কেট প্লেসের সমস্যাটা হলো ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে কম্পিটিশন অনেক কাটথ্রোট। দুনিয়ার সব বেস্ট ফ্রিল্যান্সাররা ওই মার্কেট প্লেসে আসছে, কমন মার্কেট প্লেস, তারাও জব পোস্ট করছে, প্রত্যেকটা জবে অনেক স্কিল্ড মানুষ অ্যাপ্লাই করছে। নতুন হিসেবে আপনার নিজের গ্রাউন্ড খুঁজে পেতে বেশি একটু কষ্টই হবে। সেই কারণে আমার রেকমেন্ডেশন হবে ওই 9টা স্কিলের মধ্যে যেটা আপনি ফাইনাল করেছেন ওইটার ইন্ডিভিজুয়াল স্পেসিফিক মার্কেট প্লেসে যেয়ে চাকরি খোঁজার চেষ্টা করা। যেমন ধরেন আপনার স্কিল যদি হয় ব্লক চেইন, তাহলে আপনি ক্রিপ্টো জব লিস্টে যেয়ে কাজ খোঁজার চেষ্টা করতে পারেন। আবার অন দ্য আদার হ্যান্ড আপনার স্কিল যদি হয় ভিডিও এডিটিং, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট হাব বা স্টেজ 32তে যেয়ে আপনার কাজ খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারেন। দুই জায়গার কোনোটাই আপওয়ার্কের মতো এত কম্পিটিটিভ না এবং দুইটাই স্পেসিফিক। তার মানে হলো আপনি যখন স্টুডিও 32তে যাচ্ছেন ভিডিও এডিটিং শিখে, ভিডিও এডিটিংয়ে স্কিল্ড মানুষ যখন স্টুডিও 32তে যায় বা প্রোডাকশন হাবে যায়, তখন তাদের কিন্তু একটা ডাটা এন্ট্রির ফ্রিল্যান্সারের সাথে কোনো কিছুতে কম্পিট করার দরকার হয় না। ওগুলা একদম সেন্ট্রালাইজড স্পেসিফিক স্কিলের জন্য বানানো জব মার্কেট প্লেস। সো ওইসব জায়গায় যখন আপনি যাবেন আপনার অনেকগুলো বেনিফিট হবে, বাট মেইন বেনিফিট যেটা সেটা হলো এইসব জায়গায় যেসব ক্লায়েন্ট পাওয়া যায় সেই সব ক্লায়েন্ট লঙ্গার লাস্টিং হয়, সেই সব ক্লায়েন্ট একটু নর্মাল মার্কেট প্লেসের ক্লায়েন্টদের থেকে ভালো হয়। কারণ এইসব ক্লায়েন্টদেরও তো আসলে স্পেসিফাইড মার্কেট প্লেস খুঁজে বের করার জন্য একটু এফোর্ট দিতে হয়। আমার যদি কোনো একটা ব্যবসা থাকে এবং আমার যদি একটা ভিডিও এডিটর দরকার হয়, আপওয়ার্কে কেন যাব আমি? কারণ আপওয়ার্কের কথা সবাই জানে, আপওয়ার্ক একটা পাবলিকলি লিস্টেড কোম্পানি শেয়ার মার্কেটে, আপওয়ার্কের নাম মোটামুটি সবাই জানে। সো আপওয়ার্কে বাজেট যাদের নাই, যারা ভালো ক্লায়েন্ট না, সবাই যায় মোটামুটি। বাট স্টেজ 32তে বলেন বা প্রোডাকশন হাবে বলেন বা আমার ব্লক চেইন বিষয়ক কাজকর্ম হইলে ক্রিপ্টো জব সাইট লিস্টে বলেন, এই সব জায়গায় শুধু ওই সব ক্লায়েন্টই যায় যারা পুরো এই ইন্ডাস্ট্রির ভেতরে অলরেডি চলে গিয়েছে। সো কাজের কোয়ালিটি আসলে অনেক ভালো হয়। কাজের কোয়ালিটি ভালো হওয়া মানে হলো ক্লায়েন্টের কোয়ালিটি ভালো হওয়া, লং টার্ম কাজ পাওয়া, প্লাস কাজের দামও বেশি পাওয়া। এই জব মার্কেটে অ্যাপ্লাই করার পাশাপাশি আমি আরেকটা কাজ করব, যেটা আসলে আমার একটা ব্যক্তিগত পছন্দ এবং এই কাজটা সবাই করবেন না এবং সবাই করবেন এটা আমি আশাও করি না। সেটা হলো আমি একটা ড্রিম লিস্ট বানাবো, যে ড্রিম লিস্টে 100 বা 200 কোম্পানি থাকবে, যে কোম্পানিগুলোর সাথে আমি কাজ করতে চাই। এই কোম্পানিগুলো হবে আমার ইন্ডাস্ট্রির স্পেশালাইজড স্টার্ট আপ। আমি কিন্তু বড় কোম্পানিতে অ্যাপ্লাই করবো না, আমি শুধু স্টার্ট আপগুলোতেই অ্যাপ্লাই করবো। এবং আমি যেটা করবো সেটা হলো, ধরেন কথার কথা আমি ব্লকচেইন বিষয়ক এক্সপার্ট হয়েছি বা আমি জাভাস্ক্রিপ্ট বিষয়ক এক্সপার্ট হয়েছি, ওই 9টা স্কিলের মধ্যে যে কোনো একটা স্কিল নিয়ে আমি এক্সপার্ট হয়েছি। এরপর আমার কাজ যেটা হবে, ওই স্কিলটার উপরে যে কোম্পানিগুলো খুব ভালো করছে ইদানিং দুনিয়ায়, ওরকম 200 কোম্পানির একটা লিস্ট করব এবং তারপরে ওই কোম্পানিগুলোর সাথে আস্তে আস্তে যোগাযোগ করা শুরু করব। যোগাযোগ বলতে মূলত আমি ইমেইলই বোঝাচ্ছি, আনলেস আপনার কোনো কমন মিডল গ্রাউন্ড থাকে। ওই কোম্পানিতে কাজ করে এরকম কাউকে আপনি অলরেডি চেনেন, লিঙ্কডিনে মিউচুয়াল কানেকশন আছে, ওরকম কোনো একটা পদ্ধতি যদি আপনার থেকে থাকে তাহলে তো খুবই ভালো। বাট বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই থাকবে না, তখন আপনার যেটা করতে হবে, ইমেইলই আপনার একমাত্র উপায়। ইমেইলে আমি কি বলবো? ইমেইলে আমি বলবো যে, হ্যালো, আমি অমুক, আমি গত 6 মাস ধরে এই বিষয়টা শেখা শুরু করেছি এবং আমি এখন পর্যন্ত এই করেছি, এবং তারপরে আমি যা যা করেছি এভিডেন্স দিতে হবে। এভিডেন্স ছাড়া কোনো জব অ্যাপ্লিকেশনের আসলে কোনো দাম নাই। আমি যতই একজনকে যেয়ে বলি আমি জাভাস্ক্রিপ্ট পারি, আমি ব্লকচেইন বুঝি, আমি এই করি সেই করি, আমি ভিডিও এডিটিং পারি, এগুলোর কোনো দাম নাই যদি না আমি তাকে এভিডেন্স দেখাতে পারি আমার কাজের, বা আমি আমার পোর্টফোলিও দেখাতে পারি। সো আমি গত 6 মাসে বা 1 বছরে যা যা করেছি ওগুলাও দিব ইমেলের ভেতরে, এবং তারপরে ইমেল করা শুরু করব। একটা ইমেল করব এবং তারপর 2টা ফলো আপ করব। এবং আমি মোটামুটি শিওর আপনি যদি 200টা স্টার্ট আপকে করেন এবং যদি আপনি স্টার্ট আপগুলা ঠিকঠাক মতো চুজ করে থেকে থাকেন, খুব বড় হাই লেভেলের স্টার্ট আপ যারা সিরিজ সি ফান্ডিং নিয়ে নিয়েছে, এরকম স্টার্ট আপ আপনি টার্গেট না করে যদি একদম রুট লেভেলের স্টার্ট আপ টার্গেট করেন, আমি শিওর আপনি 5-10টা রিপ্লাই পাবেন। প্লাস আপনি যখন আপনার ইমেলে এটাও বলবেন যে আমি আসলে আপনাদের জন্য 6 মাস ফ্রি কাজ করতে রাজি, জাস্ট বিকজ আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই, কারণ আমি এই বিষয়টা মাত্র শিখছি, আমি মাত্র এক্সপার্ট হওয়া শুরু করছি এই ব্যাপারটায়, আমি শিওর 20টা থেকে 30টা স্টার্ট আপ আপনাকে খুব সহজেই নিতে চাবে। এবং আপনার বড় সুবিধা হলো যে 9টা স্কিলের কথা আমি বলেছি, 9টা স্কিলই গ্লোবাল স্কিল। সো এমন না যে আপনার শুধু বাংলাদেশের স্টার্ট আপ বা বাংলাদেশের কোম্পানির ভেতরে লিমিটেড থাকতে হবে, মোটামুটি পুরো দুনিয়া আপনার অয়েস্টার। দিন শেষে যে যাই বলুক, স্কিল্ড মানুষের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে এবং রেপিটেটিভ কমন কাজকর্ম করতে পারে এমন মানুষের চাহিদা প্রতিনিয়ত কমছে। এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি, এই সেম মাসে টেসলা অ্যানাউন্স করেছে যে তারা রোবট লঞ্চ করছে আগামী বছর। এই রোবটগুলো টেসলার ফ্যাক্টরিতে কাজ করবে এবং যেসব বোরিং, রেপিটেটিভ প্লাস রিস্কি কাজকর্ম আছে যেগুলো আগে মানুষ করতো, এগুলো আস্তে আস্তে এখন রোবট দিয়ে রিপ্লেস হয়ে যাবে আগামী বছর থেকে। সো 2022 সাল থেকে এটা এখন আর আমরা ওই জগতে বসবাস করছি না যেখানে আমরা বলি যে 5 বছর পর বা 10 বছর বা 15 বছর পর এআই এসে কাজকর্ম নিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লিটারেলি আমাদের চোখের সামনে কিভাবে আসলে সব কিছু নিয়ে যাচ্ছে। সো রেপিটেটিভ, বোরিং,
ব্রেইন লাগে না এরকম কাজকর্ম অ্যাভয়েড করা ভালো হবে। আপনি যদি অ্যাকচুয়াল স্কিলড হন, আপনি যদি ভালো একটা স্কিল শেখেন, ফ্রিল্যান্সিং করে বলেন বা চাকরি করে বলেন বা কোনো একটা স্টার্টআপের জন্য কাজ করে বলেন বা নিজে ব্যবসা দাঁড় করিয়ে বলেন, আপনার কোনোভাবেই ক্যারিয়ার দাঁড় করাতে খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিচে একটা লাইক দিতে এবং কমেন্ট করতে ভুলবেন না। টাটা।